সন্তান বিপদে পড়ে গেলেই তার বাবার কাছে গিয়ে আশ্রয় নেয়। যেমন শেখ হাসিনা বিপদে পড়ে গেছে, তার বাবার কাছে গিয়ে আশ্রয় নিয়েছে, মানে ভারতের কাছে গিয়ে, মানে মোদির কাছে গিয়ে। মোদির বাবাটাকে প্রশ্ন হচ্ছে এখানে, মোদির বাবা অ্যাকচুয়ালি হলো ইসরায়েল। মোদির যে ইসরায়েলের একটা অংশ, এটা বারবার দেখেন অ্যাপেস্টেন্ট ফাইলেও কিন্তু মোদির কথা আসছে। এবং হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছে কদিন আগে যে ভারত হচ্ছে ইউএস এর পরে তাদের সর্বোচ্চ লেভেলের দ্বিতীয় বড় বন্ধু। এবং নেতানিয়াহুর যে পেয়াদা ভারতের দিল্লিতে রাষ্ট্রদূত হয়ে বসে আছে আজহার, এই আজহার কিন্তু কদিন আগে বলেছে যে বাংলাদেশ এবং পাকিস্তানে নাকি ইরানের আপনার হচ্ছে হামাস প্রতিষ্ঠিত আছে, তাদের কার্যক্রম চালু আছে। এই সকল দিক থেকে আমরা দেখতে পাই যে ভারতের আসল মদতদাতা হচ্ছে এই ইসরায়েল। এবং ভারত যখন বিপদে পড়ে যাবে, মানে মোদি যখন বিপদে পড়ে যাবে, তখন কিন্তু সে তার বাবার দিকে যাবে এবং বাবাটাকে এই ইসরায়েলের দিকে যাবে, নেতানিয়াহুর কাছে। এবং মোদি কখনো বাংলাদেশে আসবে প্রশ্নই আসে না। মোদি যাবে হচ্ছে ইসরায়েলের কাছে, তার প্রভুই হচ্ছে ইসরায়েল। তার শক্তিতে সে কিন্তু তার ক্ষমতা চালিয়ে যাচ্ছে। এবং অ্যাকচুয়ালি হিন্দুইজম কায়েম করার চাইতেও তার বড় টার্গেটটা হচ্ছে মুসলিম নিধন করা, মুসলিমদেরকে বিলুপ্ত করে দেয়া এই পৃথিবী থেকে, যেটা ইসরায়েলের আর একটা টার্গেট। সেম টার্গেট নিয়ে তারা দুজন কাজ করতো। আমার বিশ্বাস যে মোদির পতন হলে সে কিন্তু ইসরায়েলের শরণাপন্ন এবং ইসরায়েলের একজন শরণার্থী হয়ে বাকি জীবন কাটিয়ে দিবে।